বাহ, কঠিন তো। তাই হঠাৎ অদ্ভুত সাজের কারণ কি? আমি গানা আসেন, ভাই হলো টুন্ডা মন্টু, আর আমি এলাম কালকাটা আব্বা। এই ছবিটা দিয়ে তুমি একটা অ্যাপ বানাবো, এটার নাম হইব খারাপ, আর নিচে লেখা থাকবো এখানে সাইজ করা হয়। আমি পারবো না। কেন বই তুমি পারবে না কেন? আরে তুমি হলে গিয়ে ফেসবুক স্পেশালিস্ট, আমরা কি এসব বুঝি? হ্যাঁ, আমরা তো এগুলো বুঝি না। আর আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না, এটা তো একটা সেবামূলক প্রজেক্ট। তারপরেও আমার কাছে ব্যাপারটাতে কোনো একটা ঘাপলা মনে হচ্ছে। আমি ভাইয়ের মধ্যে নাই। তুমি না একটু বেশি বোঝো। আমরা যদি এইসব অ্যাপস ট্যাপস ঘাটতাম, এসব মোবাইল এই সমস্ত জিনিস, তাহলে তোমার পাও ধরতাম না। যাও ফটো, তোমার দরকার নেই। আরে তুমি রাগ করতেছো কেন? আমি তো করে দিচ্ছি, কিন্তু তারপরে সাবধান, আমি যেন কোনো ঝামেলা না পড়ি। না, তোমার কোনো ঝামেলা হবে না, শুরু করো। ঠিক আছে, আমি করতেছি। তুমি থানার ওই পোলাটা না? জি ভাই, আসলে সেই দিনের জন্য আমি দুঃখিত। আপনারা যে এত বড় মাপের মানুষ, আপনারা যে বস মানুষ, এইটা আমি সেদিন বুঝতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আই এম এক্সট্রিমলি সরি। বুঝছে? প্রবলেম কি? না, তেমন কোনো প্রবলেম না, জাস্ট ছোট্ট একটা প্রবলেম। ওই যে ওই দিন থানায় যে মেয়েটা আসছিল আমাকে মেডিসিন দিতে, ওই মেয়ের বাবাকে একটু ঘাড়াইতে হবে, জাস্ট একটু ঘাড়াইতে হবে। যত টাকা লাগবে আমি দেবো, কোনো সমস্যা নেই। তুমি একদম চিন্তা করো না, কোনো সমস্যা নেই। তুমি খালি ওই মাইয়ার বাপরে কই পাবো এটা কও, খালি এই কথাটা তুমি কও। এটা তো একদম ইজি। ওর বাবা ম্যাক্সিমাম টাইম দৌলদিয়া থাকে, 6 মাস নিজের বাসায় থাকে, 6 মাস দৌলদিয়াতে থাকে। আমরা যদি দৌলদিয়াতে যাই, তার বাবাকে পেয়ে যাবো। দেখতে ঠিকঠাক আছে, কিন্তু একটু প্রবলেম আছে আর কি। আমার কাছে ছবি আছে।